আসসালামু আলাইকুম। নিয়ে এলাম একটা নতুন ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ঢাকায় আমি যে আপনাকে সবাই স্বাগতম। আশা করি ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আমি কই গেতাছি না গেতাছি। তাও আমি একবার রিপিট করে দেই। আজকে গেতাছি হলো যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে গেতাছি হইলো নুসরাত জাহান অন্তরা আপুর সানফ্লাওয়ার একটা শোরুম দিছে না, ওইটাই দেখবার। দেখতে যাবো যে কি শোরুম, কেমন কাপড় চোপড় পাওয়া যায়। তো আপনারা আমার লগে থাকেন, গেতাছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি রাস্তার মধ্যেই, কারণ আজকে আমার বাড়িতে অনেক লেট হয়ে গেছিলো। তো এটা লেগে আমি রাস্তার মধ্যে ব্লগটা শুরু করে ফেলাই। তো রাস্তাও দেখতে থাকেন, আমার পক শুনতে থাকেন। আশা করি বোরিং হইবেন না। ঢাকাইয়া আমি যে আশা করি আপনারা বোরিং হইবেন না। যতটুকু এন্টারটেনমেন্ট দেওয়ার আমি চেষ্টা করুন। আর আপনারা সবাই একটা লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। জাম তো দূরের কথা, যাইতে যাইতে এত জায়গায় থামাইলো আর এত জামে পড়লাম মানে একটু গাড়ি থামে আবার চলে। আমি ভাবতেও পারি নাই যে আমি পৌঁছাইবার পারুম। বাড়ির থেকে বাইরে ছিলাম 2টা বাজে। এই দেখেন পৌঁছাইতে রাস্তায় দেখি আবার একটু গড়িও দেখেন যে আবার একটু ফ্রি টিভি দেখাইতেছে। তো একটু টিভিও দেখা লইলাম। তো এখন আবার একটু ছাইরা দিল। এখন যা নিশ্চয়ই আবার সামনে জামে পড়ুম, মানে এইটা নিশ্চিত কইবার পারি যে সামনে জাম আছে। জামেও পড়ছিলাম। এখন আশা করি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছায় যাবো, খুব কাছাকাছি আয়া পড়ছি। তো আপনারা কিন্তু আমার ব্লগ ছাড়বেন না, ব্লগটারে কন্টিনিউ করবেন। তো এই যে যমুনা ফিউচার পার্কে ঢুকে গেছি, মনে হয় যে মানুষ নাই। ঘুরতে দেখি। তো প্রথমে ঢুকে গেলাম মিনির সাথে ঢুকেই ছোট কিউট পুতুল না দেখলে তো আমার রইবই না। মানে লোমো একটা, কিন্তু সবগুলো দইরা দেখুম এত সফট পুতুলগুলো থাকে, মানে ধরলেই মনে হয় টাকা উসুল। এইগুলো দেখা লইলাম, ঘুরা দেখতাছি আমি কোনটা লোমো। বড় হয়ে গেছি কিন্তু পুতুলের নিচে হান্তরে যায় নাই। পুতুল, ক্লিপ, ইয়ারিং এগুলো তো লইতে হইবই। তারপর ঘুরা দেখতাছিলাম কোনটা আমার লেগা লোমো। তো মিনিসোর ক্লিপের কালেকশন আর ইয়ারিং এর কালেকশন দেখে আমার ভালোই লাগলো। তো এখান থেকে কয়টা আমি নিয়ে নেই, কয়েকটা দেখে আর কি নেই, যেটা আমার পছন্দ, যেটা আমার লাগবে আর কি। এখন দেখি মিনোর সাথে সুন্দর কালারিং জুতাগুলোর প্রাইসটাও আমার কাছে কম লাগলো। তো জুতাও দেখলাম। এখন দেখি আবার সামনে সুন্দর কিউট কফি মগ। এই কফি মগগুলো আমার অনেক পছন্দ। এখন আবার দেখি সামনে একটা বড় আয়না দেখে যদি একটা ভিডিও না করে হইব, তো একটা ভিডিও করে লইলাম। তো দেখতে আসি এক একটা শোরুম, বাইরে থেকে ভিতর থেকে কোনটায় কি আছে, কি কিনান যায়। তো এখানে আবার দেখি স্টোনের কিউট ব্যাগ, ওইগুলো একটা দেখা লইলাম। আবার গেতাছি, মানে নুসরাত জাহান অন্তরাপুর শোরুমটা খুঁজতাছি আসলে। এর মাঝখানে আমার যা শপিং করার ওইগুলো কইরা লইতাছি, কারণ এমনি টাইম কম। বাইরে ছিলাম 2টা বাজে, এখন আমরা পৌঁছাইলাম 5:30 বাজে। 2-3 ঘন্টার মধ্যে এই শপিং মল বন্ধ হয়ে যাইব। তো এটার লেগে আমার যা কাম ওইগুলো কইরা লইতাছি। শোরুমটা তো খুঁজতাছি। এর মাঝখানে আঙ্গু যেটার মধ্যে 2 শপিং করতে হইব ওইগুলো করতাছি। আর খুঁজতে পেরেছান হয়ে গেছিলাম গা। তো এখানে একটু খাড়ায় লইলাম, মানে হরণ হয়ে গেছি। যমুনা ফিউচার পার্কে আইলে
মানুষ একবার হইলেও হারাইব, মানে 1 নাম্বার গেট পাইলে 2 নাম্বার পাইব না, 2 নাম্বার গেট পাইলে 3 নাম্বার গেট পাইব না। তো এইগুলো করতে করতেই আর কি একটু খাড়ায় লইলাম, দেখতেছিলাম যে কোন ফ্লোরে হইব না হইব। এখান থেকে তো পুরো দেখা যায় কোন তলায় কি আছে। তো আবার একটু দাঁড়ায় আবার গেতা শিখা। তো হাঁটতে 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 চিন্তা করলাম আমাদের তো একটু হোলসেলে যাইতে হইতো, হোলসেলে একটু টুকটাক শপিং বাকি আছে। তো চিন্তা করলাম আগে ওইটা কইরা লই, যদি আবার বন্ধ হয়ে যায়। আমাদের মূল টার্গেটটা হইল নুসরাত জাহান অন্তরা আপু শোরুমটা আজকে দেখুন। তো আজকে দেখি দেখতে পারি নাকি না, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। হোলসেলে ঢুইকা শপিং কন্টিনিউ করতেছি। তো কি শপিং করি আপনারাও দেখেন। এখানে পেয়ে গেলাম ছোট্ট একটা মিরর। তো এখানেও একটু ভিডিও করা শুরু করলাম। এখানেও সুন্দর সুন্দর জিনিস আছে আর কি, সব পাইবেন। এই ইউনিমার্টের মতো হোলসেলে আপনি সব পাইবেন। আমি আগের ভিডিওতেও বলি এই 2টা সুপার শপে আমার অনেক পছন্দ, মানে সব কিছু পাওয়া যায়, দেশি বিদেশি যে আপনার লাগবে আর কি। তো ঘুরতাসি আর লইতাসি, আস্তে আস্তে ঘুরতাসি আর লইতাসি, কারণ এটা অনেক বড়। তো হোলসেল থেকে শপিং করার পর আমরা আবার উপরে চলে গেতেছি আর দেখতেছি, মানে এখান থেকে যমুনা ফিউচার পার্কের ভিউটা অনেক সুন্দর লাগে। একদম উপরে পুরা খোলা, নিচে পুরা খালি। তো এই নাজারা দেখতে 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 আমরা আবার চলে গেতেছি, মানে মেন গেট থেকে বাইরে। নুসরাত জাহান অন্তরা আপু কইছিল মানে বাহির থেকে যে এসকেলেটর থাকে ওইখান থেকে উঠাই আপনারা শোরুমটা পেয়ে যাইবেন। আমরা ভুলবশত অন্য এসকেলেটর দিয়ে উঠা পড়ছিলাম, যেটার জন্য আমাদের শোরুমটা খুঁজতে অনেক দেরি হয়েছে। তাও খুঁজতেছিলাম, মানে এই ফ্লোরেই তাদের শোরুমটা। তো খুঁজতেছিলাম, আবার জুয়েলারি দেখতেছিলাম। আর এখন স্বর্ণের যা দাম, দূর থেকে দেখাই চলবো, কেনার আর এখনই নাই। তো খুঁজতে 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 আমরা পেয়ে গেছিলাম। একজনকে জিজ্ঞেস করলাম যে কই সানফ্লাওয়ার শোরুমটা, বললো কি এখানে। তো সেই পড়লাম সানফ্লাওয়ার শোরুমটা। কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, কাপড়গুলোর ডিজাইন অনেক ভালো। তো ড্রেসগুলো দেখে নিলাম। শোরুমটা অনেক সুন্দর একটা শোরুম। তো আপনারাও আসবেন, আপনাদেরও যা যা লাগে আপনারাও শপিং করে নিয়ে যাবেন। আমিও কয়টা ড্রেস কিনেছি, যার মধ্যে এটা একটা ছিল। আরও কয়টা ড্রেস আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, আপনাদেরও দেখাইছিলাম। এই যে যার মধ্যে একটা ছিল ব্ল্যাক কালার ড্রেসটা, যেটা আপু খুব সচরাচরই ব্লগে পরে থাকে। আপনারা যারা শোরুম পান না, এই জনতা ব্যাংকের পাশেই শোরুমটা। তারপর গেলাম গইল আরঙ্গে যে আমার ক্যান্ডেল কিনুম না। তো আরঙ্গে ঘুরা 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 ক্যান্ডেল দেখতেছিলাম। কয়টা ক্যান্ডেল নিলামও, আরও কয়টা নিমো। তো এখন আরংতেন বাইরে আমরা আরেকটা শোরুম খুঁজতেছিলাম, যেটাও খুঁজতে অনেক টাইম লাগছিল। তো ওই শোরুমের দিকে একটু ড্রেস দেখে একটা মিররের সামনে পায়ে একটু ভিডিও করে লইলাম। তারপর এখন আমরা মেন গেট খুঁজতেছি। মেন গেট খুঁজে আমরা বেরোয় যাবো, বেরোয় আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিব। তো দেখেন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, একটা ট্রেন গেট আসে। ট্রেনের লগে লগে আমি ওই বলতেন বিদায় লই। আপনারা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে হইলে ফলো করে দিন। আসসালামু আলাইকুম।